সোনা মুসনাদে আহমদ হাদিস নম্বর 644 নম্বর হাদিস। আমার দয়াল নবীজি মাওলা আলী যাচ্ছেন কাবা ঘরের মূর্তি ভাঙার জন্য। সমস্ত মূর্তি ভাঙা হয়ে গেছে, কাবা ঘরের ছাদে একটা মূর্তি রয়েছে। মুসনাদে আহমদ 644 নম্বর হাদিস। দয়াল নবীজি বললেন, আলী এই মূর্তিটাকে ভাঙা দরকার। ইয়া রাসূলুল্লাহ তাহলে কি করা যায়? ইয়া রাসূলুল্লাহ কি করা যায়? ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাঁধে উঠে পড়েন। দয়াল নবীজি মাওলা আলীর কাঁধে উঠলেন। বলে, আলী এইভাবে ভাঙা যাবে না, আমি নামি, তুমি আমার কাঁধে ওঠো, তুমি আমার কাঁধে ওঠো। এবার মাওলা আলী নবীজির কাঁধে উঠলেন। মাওলা আলী বলতেছেন, নবীজির কাঁধ মুবারক ওঠার পরে মনে হলো যে আমি আরশে মুআল্লা পর্যন্ত ধরতে পারবো। এবার আমি মূর্তিটাকে চূর্ণ বিচূর্ণ করলাম, যেমন হাতুড়ি দিয়া গ্লাস ভাঙে, কাঁচ ভাঙে। এরপরে আমরা তাড়াতাড়ি লোকালয়ে চলে গেলাম। আমার কথা হলো, পীর মুরিদের কাঁধে উঠতে পারে, মুরিদ কি পীরের কাঁধে উঠতে পারেনি? অথচ এখানে দেখা যাচ্ছে আমার নবীর কাঁধে মাওলা আলী, মাওলা আলীর কাঁধে আমার নবী। তার মানে কি? সুনানে তিরমিজির হাদিস, আমার নবীজি বলেছেন, আলী মিন্নি ওয়ানা মিনহু, আলী আমা হতে, আমি আলী হতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসার এমন একটা স্তর, যেই স্তরে একজন আশেক তার মাসুককে বলে, তুমি শুধু আমার। ঠিক না বা ঠিক? আমার নবী বলেছেন, আলী আমার, আমি আলীর। জোরে বলেন সুবহানাল্লাহ। মান কুনতু মাওলা ফা আলীউন মাওলা, আমি যাদের মাওলা ছিলাম, অভিভাবক ছিলাম, আজ থেকে আলী তাদের অভিভাবক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শিক্ষাই, এই নবী প্রেমের শিক্ষা, এই আহলে বাইতের প্রেমের শিক্ষা, সাহাবীদের মহব্বতের শিক্ষা। আজকে মিলাদে দাঁড়াইতে চাও না, নবীর মহব্বতে দাঁড়াইলে বেদাত। অথচ আবু বকর সিদ্দিকী আমার নবীর মহব্বতে হিজরতের জন্য 2.5 মাস, মতান্তরে 6 মাস দাঁড়াইছিল। ঠিক না বে ঠিক? তা নবীর মহব্বতে তো সাহাবীদের দাঁড়ানো সাহাবীদের সুন্নত। ঠিক না বে ঠিক? তুমি খুঁজা নবীর মহব্বতে দাঁড়ানো পাও না। আবার দলিল দেখি, কয় যে নবী কি মিলাদে আইসেনি? নবী মিলাদে আসলে তোমার কি সমস্যা আসেনি? তোমার সমস্যা আসেনি? সুনানে ইবনে মাজা হাদিস নম্বর 774, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইজা দাখালা আহাদাকুমুল মসজিদু ফালিউসাল্লিমু আলান নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, যখন তোমরা মসজিদে প্রবেশ করো, আগে আমি নবীকে সালাম দাও। এবার মসজিদে আপনারা কি দাঁড়ায় ঢুকেন না বসে ঢুকেন? দাঁড়ায় ঢুকেন না? সালাম দিকে বসে দিবেন না দাঁড়ায় দিবেন? হ্যাঁ, তাহলে মসজিদে ঢুকতে হলে আগে নবীরে সালাম দিতে হবে। যদি বলেন অনুপস্থিত ব্যক্তিকে সালাম দেওয়া জায়েজ নাই, তাহলে আমি বলবো নবী বলেছেন মসজিদে ঢুকতে হলে সালাম দাও, তার মানে আমার নবী মসজিদে আছে। ঠিক না বে ঠিক? আর যদি বলেন যে মসজিদে নবীজি নাই, তাহলে আমি বলবো যে দূর থেকে নবীকে না দেখে দাঁড়ায় সালাম দেওয়া যায়। ঠিক না বে ঠিক? এটা মানা লাগবো। জোরে বলেন ঠিক না বে ঠিক? সুতরাং এই মাসুমিয়া দরবারের শিক্ষা হচ্ছে নবীর প্রেম, নবীর আওলাদ, আহলে বায়তের প্রেম, সাহাবীদের প্রেম, আউলিয়া একরামের প্রেম। ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রথম দিন তো বেশি রাত করা যাবে না, ওই জন্য 2-4টাই কথাই বলবো, শুনবেন নি আপনারা? অল্প সময়। এতক্ষণ আমাদের ছোট ভাই আসাদ অনেক দলিলা দিল্লা দিছে, কি ঠিক না বে ঠিক? বর্তমান এই যুগে এগুলো দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তারপরেও এত দলিল দেওয়ার পরেও দেখবেন যে যা ছিল তাই কিছু কিছু লোক। ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? তা তাদেরকে একটা জিনিস আজকে একটু হাদিয়া দিয়া তারপরে 2-4টা কথা বলি। ঠিক না বে ঠিক? এক বেটায় করে ভিক্ষা। কি করে? জোরে বলেন কি করে? ভিক্ষা করে। তা ভিক্ষা করে, ভিক্ষা করতে করতে হঠাৎ করে এক লোকের সামনে গেছে, দাঁড়াইছে। তা বলতেছে, তুমি যদি ভিক্ষা করো, আচ্ছা তোমারে যদি আমি 10 কোটি টাকা দেই, তুমি কি করবা? কথা বুঝেন নাই? তা কয়, স্যার যদি 10 কোটি টাকা আমাকে দেন, তাহলে আমি বিশাল বড় একটা মার্কেট বানাবো। কয় তারপরে? কয় দোকানগুলো খুব টাইলস করবো। কয় তারপরে? কয় প্রত্যেকটা দোকানে এসি দেবো। কয় তারপরে? কয় এই মার্কেটের মধ্যে একটা বাচ্চাদের জন্য একটা পার্ক বানাবো খেলাধুলার জন্য। তারপরে? কয় যে সাঁতার কাটে, কয় সুইমিং পুল, কয় হাত, এটা করবো। কয় তারপরে? কয় তারপরে মার্কেটের সামনে বিশাল বড় একটা গেট দিব। কয় তারপরে? কয় গেটের সামনে দাঁড়ায় আমি নিজে ভিক্ষা করবো। কথা বুঝছেন নি? তা দলিল আপনি যতই দেন, কথা বুঝছেন নি, ওই যে ওদের খাসিলে যেটা ওটা করবো। ঠিক না বে ঠিক?
তারপরেও আমাদের দলিল দিয়ে দেওয়া লাগবেই, কারণ এই যুগে দলিলের উপরে আর কোনো বড় মেডিসিন নাই, ঠিক না বেটি? কারণ আহলে সুন্নাতুল জামাত এটা হক, হকের পথ। এটার আমাদের পূর্ববর্তী আইমে ক্রাম বুজুর্গানে দিন আমাদের আকাবের যে আমল যে আকীদা আমাদেরকে দিয়ে গেছেন এইটাই সঠিক কোরআন এবং সুন্নাহ মতে। জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? সুতরাং আগে দলিলের প্রয়োজন হতো না, এখন কিছু ওই যে উড়সুরঙ্গে গর্জাইছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যত ভাইরাস লাগছে মিলাদ মাহফিলে, যত ভাইরাস তবারকে, যত ভাইরাস কদম বুসিতে, যত ভাইরাস ওরস মাহফিলে, যত ভাইরাস ইসালে সবে, ঠিক না বেঠিক? ভাইরাস লাগছে সবে বরাতে, সবে মেরাজে, বর্তমানে সবে কদরে উলাইগে গেছে, ঠিক না বেঠিক? যারা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এই ভাইরাসের যে ভ্যাকসিন আছে এই জন্য 2-4 জন আসাদের দরকার আছে, ঠিক না বেঠিক? যারা বলেন ঠিক না বেঠিক? এই ভ্যাকসিন আছে আমাদের কাছে, আপনারা পাইবেন না যে আমরা উইরে এসে জুড়ে বসি, ঠিক না বেঠিক? যারা বলেন ঠিক না বেঠিক? সুতরাং যারা মাসুমিয়া দরবার শরীফে আসছেন আশা করি সত্যের পয়গাম পেয়ে গেছেন, ঠিক না বেঠিক? আমি গুনাহগার, আসলে আলোচনা কি করব, আমি তো দরবারের গোলাম, আমি দরবারের গোলাম। আমি যার উসিলায়, যার সহবতে, যার নেক নজরে, ইমামে আকা ফয়েজে মাসুমির সহবতে, তার নেক নজরে তো আমি হক পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। যে মহাসত্য উনি আমাদেরকে দিয়ে গেছেন, পাকে পাঞ্জাতুন, ঠিক না বেঠিক? নবীজির প্রেম, নবীজির আহলে বায়াতের প্রেম, সাহাবা একরামের মহব্বত এবং আউলিয়া একরামের মহব্বত, ঠিক না বেঠিক? বর্তমান জামানায় 3টে জিনিস নিয়ে সমস্যা: নবীর মহব্বত, নবীর বংশধরের মহব্বত, আর আল্লাহর ওলিদের মহব্বত, ঠিক না বেঠিক? এখন দেখেন, নামাজ যারা বিশ্বাস করেন, যারা নামাজি, যারা নামাজ পড়েন, যারা নামাজ পড়ে, যারা নামাজ বিশ্বাস করে, তারা কোনোদিন নবীর মহব্বতের বিরুদ্ধে যাইতে পারে? নবীর সালামের বিরুদ্ধে যাইতে পারে? নবীর বংশধরের বিরুদ্ধে যাইতে পারে? ওলি আল্লাহদের বিরুদ্ধে যাইতে পারে? পারে না। দেখেন গোটা নামাজ আপনি শুরু করেন আল্লাহু আকবার, কার বরত্ব? আল্লাহর বরত্ব, ঠিক না বেঠিক? যখন সুবহানাক আল্লাহুম্মা সানা বললেন, ওইটা আল্লাহর প্রশংসা। যখন কোরআন তেলাওয়াত করলেন, নামাজের ভিতরে সূরা কারাত, আল্লাহর কালাম। যখন আপনি রুকুতে গেলেন, সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহর প্রশংসা। সেজদায় গিয়ে বললেন সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহর প্রশংসা। গোটা নামাজই আল্লাহর। কিন্তু যখন সালামের কথা আসলো, আল্লাহ কয় আমারে সালাম দিও না, আমার বন্ধু মুহাম্মদ মুস্তাফাকে সালাম দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল মাউজামুল আওসাদ কিতাবের মধ্যে ইমাম সুয়ুতি হাদিস উল্লেখ, ইমাম তাবারানি হাদিস উল্লেখ করেছেন, লা সালাতা ইল্লা বি তাশাহুদ। তাশাহুদ ছাড়া নামাজ হয়? তাশাহুদ ছাড়া নামাজ হয়? তাশাহুদ কি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নবীর সালাম আছে না নাই? তাশাহুদের অংশ হলো নবীকে সালাম দেওয়া। তার মানে নামাজের ভিতরে নবীকে সালাম না দিলে নামাজ হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ নামাজের ভিতরে নবীরে সালাম দেয়, আর নামাজ সালাম ফিরায় নবীর সালামের বিরোধিতা করে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। সলিহিন মানে ওলি আল্লাহ, মুহসিনিন মানে ওলি আল্লাহ কোরআনের ভাষায়। তো সলিহিন মানে ওলি আল্লাহ। নামাজি শুধু আল্লাহর নবীকে সালাম নয়, ওলি আল্লাহকেও সালাম দিচ্ছি, তার মানে ওলি আল্লাহ লাগবে, ঠিক না বেঠিক? এবার দুরুদ পড়তেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ। শুধু নবীর উপরে দুরুদ না, নবীর বংশধরের উপরে দুরুদ। জোরে বলেন ঠিক না বেঠিক? সুতরাং নামাজ যদি মানেন, নবীর মহব্বত মানা লাগবে, নবীর সালাম মানা লাগবে। নামাজ যদি মানেন, নবীর বংশ মানা লাগবে। নামাজ যদি মানেন, ওলি আল্লাহ মানা লাগবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন নামাজ পড়লেন, নামাজ সালাম ফিরাকা কিসের পীর ওলি? কোন ওলি আল্লাহর দরকার নাই, নামাজ পড়লেই যথেষ্ট, পীরের কাছে মুড়ি দেওয়ার দরকার নাই। এরকম 2-4টা পণ্ডিত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই ধরনের কথা বলা সম্পূর্ণ হাদিস বিরোধী। বুখারী শরীফের হাদিস 57 নম্বর হাদিস, আনজার ইবনে আব্দুল্লাহ ক্বালা বাইয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত। নবীজির সাহাবী জারের ইবনে আব্দুল্লাহ বলেন, আমরা নবীজির কাছে বায়াত গ্রহণ করলাম এই জন্য নামাজ আদায় করব এবং যাকাত আদায় করব। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ আল্লাহর হুকুম, সাহাবীরা জানতেন না? তাহলে রাসূলুল্লাহর কাছে কেন বায়াত হইলেন?
সাহাবীরা কি জানতেন না? তাই বর্তমানে জামানে কিছু আছে কয় ওলি আল্লাহ লাগবো না, ওলি আল্লাহ যদি না লাগে তাহলে নামাজ থেকে তাশাহুদ বাদ দিয়ে দে, আর তাশাহুদ বাদ দিলে তোর নামাজই হবে না, ঠিক না বেঠিক? সুতরাং নামাজ যদি মানেন নবী মানা লাগবে, নবীর বংশ মানা লাগবে, ওলি আল্লাহ মানা লাগবে। জোরে বলেন ঠিক না বেঠিক? ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, সূরা আরাফ আয়াত নম্বর 56। নিশ্চয় রহমত আছে ওলি আল্লাহর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই ফিতনা ফাসাদের জামানায় ওলি আল্লাহ পীর মুর্শিদের কোনো বিকল্প, জোরে বলেন বিকল্প। এই জন্য আপনার সন্তান যারা আছেন, বিশেষ করে এই দরবারের মাসুমি যারা আছেন, মুরিদান আছেন, আপনারা তো দরবারে আসছেন, আগামী বছর থেকে দরবারে আপনাদের সন্তানদেরকে নিয়ে আসবেন, ঠিক না বা ঠিক? কেন? আপনার এই ধারা, আপনার এই হক ধারা, হক সিলসিলাকে আপনার জারি রেখে যাইতে হবে, ঠিক না বা ঠিক? কারণ আপনি মরে যাবেন, আপনার জানাজা পড়াবে আর একজন আইসা, আমি কইলাম না কিছু, কথা বুঝছেন নি? তারপরে বলবে যাই তোর বাপ মারা গেছে, খাওয়াইস না, খবরদার খবরদার মাদ্রাসায় দিয়ে দে। হ্যাঁ, আমি কিন্তু মাদ্রাসার বিরোধিতা না, আমি দুইটা মাদ্রাসায় পরিচালনা করি, একটা আমার নিজে পরিচালনা, আর একটা মাদ্রাসার আমি প্রিন্সিপাল। এই জায়গা প্রিন্সিপাল আছে হুজুর, আমরা কিন্তু মাদ্রাসার বিরোধিতা না, আমরা মাদ্রাসার বিরোধিতা করি না। যারা আজকে মিলাদ ক্যাম্পের বিরোধিতা করতে গিয়ে ওগা করুণে সালাসাই ছিল না, তাইলে যে মানুষ মারা গেলে তোর বাপ মা মারা গেছে খাওয়াইস না, মাদ্রাসায় দিয়ে দে, তাহলে মাদ্রাসা তো করুণে সালাসাই ছিল, সালাসাই ছিল না, তাহলে এই ফতোয়া তুই কই পাইলি? যত ভাইরাস খালি মিলাদ মাহফিল, ওখানে নবীর মোহাব্বত আছে, নবীর ইজ্জত আছে, নবীর সালাম আছে, এই জন্য তোমার এটা গায়ে জ্বলে। জোরে ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? মানুষ মরলে খাওয়াইলে ওই মানুষ, মৃত ব্যক্তি কবরের শান্তি পায়। সুবহানাল্লাহ বলেন। আমি একটা বই লিখছি 40 ফাতিহার বৈধতা, অনেকে পাইছেন, আবার কিছু নিয়ে আসছি কয়েক কপি, 50 টাকা হাদিয়া, যাদের দরকার হয় নিবেন, এখন না। এই বইটা আমি উল্লেখ করেছি 40 3 দিন 5 দিন 7 দিন করা সম্পূর্ণ বৈধ। সুবহানাল্লাহ বলেন। 40 বা 3 দিন 5 দিন 7 দিন যে আমরা করি, মানুষকে খাওয়াই কিসের জন্য? আচ্ছা, আমরা এমনি এমনি খাওয়াই না, আরো কিছু করি, কোরআন খতম, হ্যাঁ, কালমা শরীফ, সূরা ফাতিহা, সূরা ইখলাস। এই তো শোনেন, আর একটা আছে, মিলাদ পড়ানোর দাওয়াত দিবেন, কয়েকবার সূরা ফাতিহা, 3 বার ইখলাস পড়া, আল্লাহুম্মা আমিন। আমাদের সিস্টেমটা ভালো, তবারক তাড়াতাড়ি পাওয়া যায়, কথা বুঝেন নাই? এইটা তুমি কই পাইলা? মিলাদ মাহফিল যদি বেদাত হয়, তাহলে তুমি এইটা কোন জায়গা পাইলা? আমার নবী কি করে দিন এইভাবে কইছে? এই তোমরা সাহাবীরা পড়ো, একবার সূরা ফাতিহা পড়ো, একবার 3 বার ইখলাস পড়ো, আল্লাহুম্মা আমিন। নবী কইছে নি কথা? ও, ওইটা বেদাত, আর তোমরা যেটা করবা দাঁত না। আজকে জুম্মার দিন গেছে না, খুতবা পড়ছেন না, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। খোদার কসম, এইভাবে আমার নবী কোনোদিন খুতবা দেন নাই, আবু বকর সিদ্দিকী দেয় নাই, কোন সাহাবীরা দেয় নাই। যারা এটা দেয় তারা এটা বেদাত খুঁজে পাও না, খালি নবীর মিলাদে বেদাত পাও, ঠিক না বেটি? হ্যাঁ, বেদাতের সংজ্ঞা আমাদেরও জানা আছে, কইলাম না কিছু। আমার ছোট ভাই আসাদ অনেক দলিল দিয়ে গেছে, আমি আর দলিল দিব না, কয়টা সিটে ফাটা কথা বলবো, একটু শুনবেন নি আপনারা? আলহামদুলিল্লাহ বলেন। ঠিক আছে। কয় যে মানুষ মারা গেলে খাওয়াইলে নাকি ওই মৃত ব্যক্তি কবরে আযাব পায়। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল হাবিলিল ফতোয়া, 2য় খণ্ড, ইমাম সুয়ুতি উল্লেখ করেছেন 216 নম্বর পৃষ্ঠার মধ্যে। কত নম্বর পৃষ্ঠা? আল মাতালিবুল আলিয়া, ইবনে হাজার আসকালানী লিখেছেন 834 নম্বর হাদিস। সিয়ারু সালফে সালিহিন, ইমাম ইসমাইল ইসমাইল রহমাতুল্লাহ হাদিস উল্লেখ করেছেন। ইমাম রজব হাম্বলি তার তফসিরে ইবনে রজব হাম্বলির মধ্যে উল্লেখ করেছেন। ইমাম সুয়ুতি তফসিরে দুররে মনসুরের মধ্যে উল্লেখ করেছেন। একজন তাবিঈ ছিল, নাম তার তাউস রাদিয়াল্লাহু আনহু, যিনি 70 জন সাহাবীর সহবত পেয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। ক্বালা তাউস, ইন্নাল মাউতা ইয়াফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইয়াস্তাহিব্বুনা আইয়াম আনহুম তিলকাল আইয়াম। এই সাহাবীদের তাবি বলতেছেন যে মানুষ যখন মারা যায় 7 দিন পর্যন্ত ওই মানুষ কবরে পেরেশানির মধ্যে থাকে, পরীক্ষার মধ্যে থাকে। ফাকানু ইয়াস্তাহিব্বুনা, অতএব সাহাবীদের মনে করতেন, সাহাবীরা মনে করতেন, তারা মনে করতেন, কারা? সাহাবীরা কি মনে করতেন? যে এই 7 দিন ব্যাপী মানুষকে খাওয়ানো মুস্তাহাব মনে করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 দিন পরে মানুষকে খাওয়াইতেন, 7 দিন পরে কি মানুষকে খাওয়াইতেন। কিতাবুজ জুহুদের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল উনিও হাদিস উল্লেখ করেছেন। তাহলে সাহাবীরা কি করতেন? মানুষ মরলে খাওয়াইতেন। তুমি মানুষ মরলে খাওয়ানোর বিরোধিতা করো, তার মানে তো তুমি নবীর সাহাবীদের বিরোধিতা করো, ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? সুতরাং
এবং ইমাম সুয়ুতি আরও ব্যাখ্যা করতে গিয়ে 234 নম্বর পৃষ্ঠার মধ্যে হাবিলিল ফতোয়া এর দ্বিতীয় খণ্ডের মধ্যে উল্লেখ করতেছেন যে আমি জালালউদ্দিন সুয়ুতি অদ্যবধি মক্কা মদিনায় এই রীতি আমি দেখে আসছি যে মানুষ মারা গেলে মানুষকে খাওয়ায়। জোরে গণ সুবহানাল্লাহ। সাহাবীদের যুগ শুরু হয়েছে 11 হিজরি থেকে। কত হিজরি থেকে? আর ইমাম জালালউদ্দিন সুয়ুতি ইন্তেকাল করেছেন 911 হিজরিতে। তাহলে 911 থেকে 11 বাদ দিলে 900 বছর। তা 900 বছর পর্যন্ত জালালউদ্দিন সুয়ুতি দেখেছেন মক্কা মদিনায় মানুষ ইন্তেকাল করলে ফাতেহা করেছে, চল্লিশা করেছে, জিয়াফত করেছে, মানুষকে খাওয়াইছে। তো ইমাম জালালউদ্দিন সুয়ুতি যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, যিনি বলে গেছেন ইয়াস্তাহিব্বুনা আইদান ইজহারু শুকরিল মাউলিদ, মিলাদ হচ্ছে মুস্তাহাব ইবাদত। আর যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ আর যিনি মিলাদের বিদাত কয় ওরে পেট পয়সা খোঁচা দিলে 10টা হাদিসে সনদ সহ কইতে পারবে না। ঠিক না বেঠিক? সেই সুয়ুতি বলেছেন যে আমি 900 বছর ধরে দেখেছি মক্কা এবং মদিনায় মানুষ পড়লে মানুষকে খাওয়ায় মৃত ব্যক্তির শান্তির জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সুনানে নাসাই হাদিস নম্বর 3666। আমার নবীজির একজন সাহাবী সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা ইন্তেকাল করেছেন, কি কাজ করলে আমার আম্মার মাগফিরাত হবে? নবী বললেন ক্বাল আল মাউ, তোমার আম্মার মাগফিরাতের জন্য মানুষকে পানি খাওয়ানোর ব্যবস্থা করো। নবী কইছে পানি খাওয়াও, পানাহার করাও, আর মোল্লাই ফতোয়া দেয় খাওয়াইস না, মাদ্রাসায় দিয়ে দাও। মাদ্রাসায় যারা ওরা মানুষ, আমরা কেউ মানুষ নি? হ্যাঁ, ওকে খাওয়াইলে সোয়াব হবে, আমাকে খাওয়াইলে গুনাহ হবে না, এরকম কোনো দলিল আসেনি। তা নবী বললেন কি পানি খাওয়ানোর ব্যবস্থা করো। তখন সাদ ইবনে উবাদা মদিনায় একটা কূপ খনন করলেন। যত মানুষ খাবে, আমার নবী বললেন যত মানুষ খাবে, গরিব খাবে, ধনী খাবে, মধ্যবিত্ত যারাই খাবে, এর সব সাদ ইবনে উবাদার আম্মা কবরে পাইতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফুকাহা একরাম এখান থেকে মাসালা নিয়েছেন, মৃত ব্যক্তির জন্য যদি পানাহারের ব্যবস্থা করা হয় এর সব ওই মৃত ব্যক্তি কবরে পায়, তার আযাব আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরও দলিলাদিল্লাহ আছে আমার লিখিত কিতাব 40 ফাতিহার বৈধতা, 50 টাকা হাদিয়া, যাদের দরকার নিয়ে যাবেন। আর একটা বই আছে হাদিসে পাক পাঞ্জাতুন। আলহামদুলিল্লাহ বলেন। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে 5 টন মানে সত্তা বা ব্যক্তি। 5 জন ব্যক্তিকে বলা হয়েছে পবিত্র। সূরা আহজাব 33 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে তাবারির মধ্যেও এটা আছে, আমি ওদিকে যাব না। দয়াল নবীজি, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান এবং ইমাম হুসাইন এনাদের মর্যাদা সংক্রান্ত প্রায় 84টা হাদিসের মধ্যে আছে বাংলা উচ্চারণ, অর্থ এবং দলিল সহ। 30 টাকা হাদিয়া, যাদের দরকার হয় নেবেন। আর একটা বই আছে আকাইদ মিলাদ কিয়াম শিক্ষা এবং মিলাদ কিয়ামের সংক্ষিপ্ত দলিল এবং মিলাদ কিয়ামের শিক্ষা। বাচ্চাদের মিলাদ কিয়াম শেখানোর দরকার আছে না নাই? আমার হুজুর কেবলা ইমাম আকা ফয়েজে মাসুমী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, বাবা শয়তান যে কাজে বেজার হয় ওই কাজ বেশি বেশি করবা। ঠিক না ভাই? ঠিক। আর আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসছে, ইমাম ইবনে কাসির উল্লেখ করেছেন যে মিলাদুন্নবীতে শয়তান বেশি বেজার হয়, এই জন্য আমরা বেশি বেশি করে মিলাদুন্নবী পালন করব। ঠিক না ভাই? ঠিক। 30 টাকা হাদিয়া নিয়ে নেবেন। আর একটা নকশা আছে, এটা হলো দয়াল নবীজির জুতা মোবারকের নকশা, নালায়েন শরীফ। এই নালায়েন শরীফ দয়াল নবীজির জুতার মোবারক নকশা, যার ঘরে রাখবেন জিনপুরি আসর করবে না, সাথে রাখবেন শত্রু কোনো ক্ষতি করতে পারবে না, দোকানে রাখবেন উন্নতি হবে, ক্যাশ বাক্সে রাখবেন টাকা চুরি হবে না, কোনো গাড়িতে রাখবেন অ্যাক্সিডেন্ট হবে না, কোনো বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে খালি ভেজাল চলে শান্তি নেয়, নিয়ত করে রাখবেন ইনশাল্লাহ। কোনো ডেলিভারি রুগী যদি প্রসব বেদনায় কষ্ট পায় এটা ভিজে পানি খাওয়াবেন, 20 টাকা হাদিয়া। আর ফাতিহা 40 আর বৈধতাটা 50 টাকা হাদিয়া, যাদের দরকার আমার মাদ্রাসার ছাত্র আছে নিয়ে নেবেন এখান থেকে। আমার আলোচনা শেষ, তার আগে শুধু আমি একটা বিষয় আলোচনা করব। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে সর্বপ্রথম পরীক্ষা হবে নামাজের। সুবহানাল্লাহ বলেন। নামাজের দরকার আছে না নাই? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ কি ফরজে কিফায়া নি? হ্যাঁ, ফরজে আইন। আপনার উপরে যেমন ফরজ, আপনার বালেগা সন্তান সন্ততির উপরে ফরজ। ঠিক না বা ঠিক? কেন হাসরের ময়দানে সর্বপ্রথম পরীক্ষা হবে নামাজের। ঠিক না বা ঠিক? জোরে বলেন ঠিক না বা ঠিক? আরো জোরে বলেন ঠিক না বা ঠিক? কি নামাজ আপনারা পড়বার চান না নাকি? হ্যাঁ, কারা কারা নামাজ পড়বেন? আল্লাহু আকবার, হাত তোলেন। আলহামদুলিল্লাহ, হাত নামান, আল্লাহ কবুল করুক। সকলে নামাজ পড়বেন এবং নামাজের তাগিদ দিবেন সন্তানদেরকে। রাজি আছি না নাই? এখন আমার কথা হলো যে স্কুলে প্রথম পার্বিক পরীক্ষা হয় ওই স্কুলে ফাইনাল পরীক্ষা আসেনি? হ্যাঁ না, প্রথম পার্বিক পরীক্ষার পরে আর কোনো পরীক্ষা নাই। হ্যাঁ আছে নাকি? এই জন্য স্যার বসে, আর এক স্যার কই? হ্যাঁ আছে, ও আছেন। আপনাকে স্কুলে প্রথম পরীক্ষা হওয়ার পরে কি আরো কি ফাইনাল পরীক্ষা আসেনি? আছে তো।
তাহলে আমার কথা হলো যে আল্লাহ রসুল হাদিসে বললেন যে নামাজ হলো হাসরের ময়দানে প্রথম পরীক্ষা। তাহলে আমার প্রশ্ন, যদি প্রথম পরীক্ষা থাকে তাহলে হাসরের ময়দানে শেষ পরীক্ষাটা কি? তার মানে কি পরীক্ষা আরো আছে, বোঝা যায়, ঠিক না বেঠিক? যেহেতু নামাজ হলো হাসরের ময়দানে প্রথম পরীক্ষা, ও বান্দা তুমি নামাজ পড়েছিলে না কিনা, নামাজ আদায় করেছিলে কিনা, তুমি তোমার সন্তানদেরকে নামাজ আদায়ের তাগিদ দিয়েছিলে কিনা। যদি পাশ করেন তাহলে আপনি ফাইনাল পরীক্ষায় যাবেন। প্রথম পরীক্ষায় পাস করছেন, ফাইনাল পরীক্ষায় 00, আপনার রেজাল্টটা কি হবে স্যার? ফেল, ঠিক না বেঠিক? এবার আমাকে প্রশ্ন করেন যে হুজুর তাহলে হাসরের ময়দানে ফাইনাল পরীক্ষাটা কি, একটু প্রশ্ন করেন। হ্যাঁ, আচ্ছা এবার শোনেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, হাসরের ময়দানে সর্বপ্রথম পরীক্ষা হবে নামাজ, সালাত। এটা হলো হাদিস শরীফ। আর হাসরের ময়দানে শেষ প্রশ্ন করা হবে, শেষ পরীক্ষা, এটা আল্লাহ কোরআনে বলছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা সাফফাত আয়াত নম্বর 24, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। সমস্ত পরীক্ষা শেষ, যাবার জান্নাতীরা জান্নাতের দিকে, জাহান্নামীরা জাহান্নামের দিকে রওনা হয়ে যাবে, ফেরেশতারা নিয়ে যাবে। আল্লাহ ডাক দিবেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, ও ফেরেশতা দাঁড়াও, আমার ফাইনাল প্রশ্ন বাকি রয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দেয়, বলবেন আল্লাহ ফাইনাল আবার কি? এত পরীক্ষা হয়ে গেল, এখন আবার ফাইনাল কি? এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা আলুসি বাগদাদি তফসিরে রুহুল মানির মধ্যে সূরা সাফফাতের এই 24 নম্বর আয়াতের ব্যাখ্যায় লিখতেছেন আল্লামা আলুসি বাগদাদি তফসিরে রুহুল মানির মধ্যে, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন ইয়াসআলুনা আনিল বেলায়েতি আলী ইবনে আবি তালিব। হাসরের ময়দানে শেষ প্রশ্ন হবে, আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, ও ফেরেশতারা দাঁড়াও, শেষ পরীক্ষা, শেষ প্রশ্ন আছে, শেষ পরীক্ষা হবে। ইয়াসআলুনা আনিল বেলায়েতে আলী ইবনে আবি তালিব, ওই বান্দাকে জিজ্ঞাসা করো দুনিয়াতে সে মাওলা আলীর বেলায়েতকে স্বীকার করেছিল কিনা, জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী। তাহলে হাসরের ময়দানে শেষ প্রশ্ন হবে মাওলা আলীকে নিয়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলা আলী কি জিনিস? মাওলা আলীর মর্তবাকে, আমার নবীজির আহলে বায়েত, আহলে বায়েতের উপরে নবীজির পরে আহলে বায়েত, আহলে বায়েতের সদস্য হচ্ছে মাওলা আলী, আহলে বায়েতে খাসা মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, মাওলা আলীর শানকে, মাওলা আলী সোনা মুসনাদে আহমদ, হাদিস নম্বর 644 নম্বর হাদিস। আমার দয়াল নবীজি মাওলা আলী যাচ্ছেন কাবা ঘরের মূর্তি ভাঙার জন্য, সমস্ত মূর্তি ভাঙা হয়ে গেছে, কাবা ঘরের ছাদে একটা মূর্তি রয়েছে, মুসনাদে আহমদ 644 নম্বর হাদিস। দয়াল নবীজি বললেন, আলী এই মূর্তিটাকে ভাঙা দরকার। ইয়া রাসূলুল্লাহ তাহলে কি করা যায়? ইয়া রাসূলুল্লাহ কি করা যায়? ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাঁধে উঠে পড়েন। দয়াল নবীজি মাওলা আলীর কাঁধে উঠলেন, বলে আলী এইভাবে ভাঙা যাবে না, আমি নামি, তুমি আমার কাঁধে ওঠো, তুমি আমার কাঁধে ওঠো। এবার মাওলা আলী নবীজির কাঁধে উঠলেন। মাওলা আলী বলতেছেন, নবীজির কাঁধ মুবারক ওঠার পরে মনে হলো যে আমি আরশে মুআল্লা পর্যন্ত ধরতে পারবো। এবার আমি মূর্তিটাকে চূর্ণ বিচূর্ণ করলাম, যেমন হাতুড়ি দিয়া গ্লাস ভাঙে, কাঁচ ভাঙে। এরপরে আমরা তাড়াতাড়ি লোকালয়ে চলে গেলাম। আমার কথা হলো, পীর মুরিদের কাঁধে উঠতে পারে, মুরিদ কি পীরের কাঁধে উঠতে পারেনি? অথচ এখানে দেখা যাচ্ছে আমার নবীর কাঁধে মাওলা আলী, মাওলা আলীর কাঁধে আমার নবী। তার মানে কি? সুনানে তিরমিজির হাদিস, আমার নবীজি বলেছেন, আলী মিন্নি ওয়ানা মিনহু, আলী আমা হতে, আমি আলী হতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসার এমন একটা স্তর, যেই স্তরে একজন আশেক তার মাসুককে বলে, তুমি শুধু আমার, ঠিক না বা ঠিক? আমার নবী বলেছেন, আলী আমার, আমি আলীর। জোরে বলেন সুবহানাল্লাহ। মান কুনতু মাওলা ফা আলীউন মাওলা, আমি যাদের মাওলা ছিলাম, অভিভাবক ছিলাম, আজ থেকে আলী তাদের অভিভাবক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শিক্ষাই, এই নবী প্রেমের শিক্ষা, এই আহলে বাইতে প্রেমের শিক্ষা, সাহাবীদের মহব্বতের শিক্ষা। আজকে মিলাদে দাঁড়াইতে চাও না, নবীর মহব্বতে দাঁড়াইলে বেদাত। অথচ আবু বকর সিদ্দিকী আমার নবীর মহব্বতে হিজরতের জন্য 2.5 মাস, মতান্তরে 6 মাস দাঁড়াইছিল, ঠিক না বে ঠিক? তা নবীর মহব্বতে তো সাহাবীদের দাঁড়ানো সাহাবীদের সুন্নত, ঠিক না বে ঠিক? তুমি খুঁজা নবীর মহব্বতে দাঁড়ানো পাও না। আবার দলিল দেখি, কয় যে নবী কি মিলাদে আইসেনি, নবী মিলাদে আসলে তোমার কি সমস্যা আসেনি? তোমার সমস্যা আসেনি? সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 774, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইজা দাখালা আহাদাকুমুল মসজিদু ফালিউসাল্লিমু আলান নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন,
যখন তোমরা মসজিদে প্রবেশ করো আগে আমি নবীকে সালাম দাও। এবার মসজিদে আপনারা কি দাঁড়ায় ঢুকেন না বসে ঢুকেন? দাঁড়ায় ঢুকেন না সালাম দিকে বসে দিবেন না দাঁড়ায় দিবেন? হ্যাঁ, তাহলে মসজিদে ঢুকতে হলে আগে নবীরে সালাম দিতে হবে। যদি বলেন অনুপস্থিত ব্যক্তিকে সালাম দেওয়া জায়েজ নাই, তাহলে আমি বলবো নবী বলেছেন মসজিদে ঢুকতে হলে সালাম দাও, তার মানে আমার নবী মসজিদে আছে, ঠিক না ঠিক? আর যদি বলেন যে মসজিদে নবীজি নাই, তাহলে আমি বলবো যে দূর থেকে নবীকে না দেখে দাঁড়ায় সালাম দেওয়া যায়, ঠিক না ঠিক? এটা মানা লাগবো, জোরে বলেন ঠিক না ঠিক? সুতরাং এই মাসুমিয়া দরবারের শিক্ষা হচ্ছে নবীর প্রেম, নবীর আওলাদ, আহলে বায়তের প্রেম, সাহাবীদের প্রেম, আউলিয়া একরামের প্রেম, ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? ইমামে আকা ফয়েজে মাসুমি দরবেশ হুজুর কেবলার এই নেক ফয়ুজাত তাওয়াজ্জুর মাধ্যমে ইনশাল্লাহ আমি এবং আপনারা এই প্রেমগুলো শিখতে পেরেছি, ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? অনেকেই আমরা বাতিলে ছিলাম, কিন্তু দরবেশ হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির পরশে আমরা হকে আসছি, জোরে বলেন ঠিক না ঠিক? আমি সেই কোন জায়গা ফরিদপুর ছুটে আসছি এই দরবারে, কোনো দুনিয়ার স্বার্থে নাই, শুধু গোলামির আশায়, ঠিক না ঠিক? যদি দয়া করে মুর্শিদ আমাদেরকে একটু কবুল করেন, আল্লাহর দরবারে রসুলের দরবারে যদি একটু সুপারিশ করেন, তাহলে আমাদের জীবনটা ধন্য, ঠিক না ঠিক? এই জন্য মাসুমিয়া দরবার শরীফের মুরিদ যারা তারা অতি ভাগ্যবান, ঠিক না ঠিক? কেন? মাসুমিয়া দরবারের মুরিদের মধ্যে অন্তরের মধ্যে নবীর মহব্বত আছে, নবীর বংশধরের মহব্বত আছে, সাহাবীদের ভালোবাসা আছে, ওলি আল্লাহদের ভালোবাসা আছে, জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? সুতরাং এই দরবার শরীফকে আমরা যারা ধরেছি আরো শক্ত করে ধরবো, রাজি আছি না নাই? আর যারা আছেন অন্য দরবারের তাদেরকে বলবো এই দরবারের দিকে আপনারাও একটু মহব্বতের দৃষ্টিতে থাকবেন, ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? পীর যার আমার রসুলুল্লাহ আমার পাক পাঞ্জাতন সবার, ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ এখানে যারা আছেন আলেম ওলামা, আলহামদুলিল্লাহ এই দরবারের প্রতি আশা করি সকলেরই মহব্বতের নজর আছে, ঠিক না ঠিক? সুতরাং আমরাও মহব্বতে থাকতে চাই, আমরা কোনো ফিতনা চাই, জোরে বলেন চাই না। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা কিন্তু উগ্রপন্থী না, ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? তবে যদি আমার নবীর শানে গোস্তাকি করেন তাহলে আমরা কিন্তু একটু চেতেও জানি, ঠিক না ঠিক? তা আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। আপনাদের যদি কিছু ভালো না লাগে আসেন, বসবেন, আমাদের কাছে বসবেন, ইনশাল্লাহ আমরা তার দলিলা দিল্লা দেবো, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।